যে পর্নকাণ্ড বলে নিউজ হচ্ছে, আমাকে সবার আগে বলা হোক হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পর্নোগ্রাফি। পর্নোগ্রাফির সংজ্ঞা কি? আদালতে যাওয়ার পথে জানতে চাইলেন নন্দিতা। আদালতে যাওয়ার পথে মুখ খুললেন নন্দিতা এবং মৈনাক। পর্নকাণ্ডে বোমা ফাটিয়ে ধৃত মডেল জানতে চান পর্নোগ্রাফির সংজ্ঞা কি। নোটশুট করা কি পর্নোগ্রাফির অংশ? নোটশুট যদি পর্নোগ্রাফির মধ্যে পড়ে তাহলে বাকিদের কেন গ্রেপ্তার করা হবে না? আদালতে হাজিরা দেওয়ার মুহূর্তে বিস্ফোরক নন্দিতা জানায়, এত যে পর্নকাণ্ড বলে নিউজ হচ্ছে, আমাকে সবার আগে বলা হোক হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পর্নোগ্রাফির ডেফিনেশনটা বলা হোক। আমরা নিউড শ্যুট করেছিলাম, নট পর্নোগ্রাফি। আমাদের তাহলে জানা নেই নিউড শ্যুটটা যদি পর্নোগ্রাফির মধ্যে পড়ে, আমাদের জানা নেই যে নিউড শ্যুটটাকে পর্নোগ্রাফি বলা হয়। তো তাই যদি হবে তাহলে এত হাজার হাজার ইন্ডাস্ট্রিতে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত নিউড শ্যুট হচ্ছে, সব কটাকেই তো পর্নোগ্রাফি হিসেবে গণ্য করা হবে, তাদেরকেও তাহলে অ্যারেস্ট করা হোক। গোটা ঘটনার সঙ্গে কে কে জড়িত জবাব এড়িয়ে পাল্টা আইনি হুঁশিয়ারি দিয়ে নন্দিতা জানায়, আমি এখন কিছু বলতে পারবো না। আমি অবশ্যই এর এগেনস্টে, আমাদের এগেনস্টে যে ভুল কমপ্লেন দেওয়া হয়েছে সেটার জন্য আমরা লিগ্যাল স্টেপ নিচ্ছি। রাজকুমরা বা এরকম না, এদের সঙ্গে আমাদের কোনো, মুম্বাইয়ের সঙ্গে আমাদের কোনো যোগসূত্র নেই। তবে মুম্বাইয়ের সঙ্গে তাদের কোনো যোগসূত্র যদি নাই থেকে থাকে তাহলে বিতর্কিত ভিডিওগুলি কারা আপলোড করতেন? নন্দিতার জবাব, না, আমরা আপলোড করতাম না। কে করতো? কে করতো? সরকারের উপর দায় চাপিয়ে পর্নকাণ্ডে ধৃত মৈনাক ঘোষের পাল্টা প্রশ্ন, আগে ডেফিনেশনটা ঠিক হোক, কি পর্ন কি না, তারপরে দেখা হবে। আচ্ছা, মানে এই যে বলছে যে হ্যাঁ, আগে ডেফিনেশনটা গভর্নমেন্ট ঠিক করে তারপরে কথা। গত 29শে জুলাই দমদম থেকে দুজনকে গ্রেপ্তার করে নিউটাউন থানার পুলিশ। ওই দিন দুজনকে বারাসাত আদালতে তুলে 4 দিন পুলিশি হেফাজতে নেওয়া হয়। ধৃত নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষের 4 দিনের পুলিশি হেফাজত শেষে আজ ফের বারাসাত আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত মৈনাক ঘোষকে আবার পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। এই ঘটনায় ধৃত ফটোগ্রাফার শুভঙ্কর দেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে নন্দিতা এবং মৈনাক তাকে মেমোরি চিপ দিত, কিন্তু ফটো শুট হয়ে গেলে আবার তারা শুভঙ্করের কাছ থেকে মেমোরি চিপ নিয়ে নিত। তবে এই ভিডিওগুলি বিভিন্ন সাইটে কারা আপলোড করত সেই বিষয়ে এখনো মুখ খোলেননি তারা। মূলত সেই কারণে ধৃত মৈনাক ঘোষকে ফের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ। বাংলার বুকে পর্ন কারবার চালানোর দায়ে কলকাতার মডেলিং দুনিয়ায় পরিচিত মুখ তথা উঠতি অভিনেত্রী নন্দিতা দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভয় দেখিয়ে তরুণীদের পর্ন ছবি তুলতে বাধ্য করার অভিযোগে গত বুধবার নিউটাউন থানার পুলিশের হাতে গ্রেপ্তার হন নন্দিতা দত্ত এবং মৈনাক ঘোষ। খোঁজ চলছে এই পর্ন ব্যবসার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের। পুলিশ সূত্রে খবর, নন্দিতাই মূলত এই পর্ন চক্রটি চালাতেন। ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেলদের টোপ দিতেন। এরপর বিভিন্ন স্টুডিও এবং হোটেলে নিয়ে গিয়ে তরুণীদের আপত্তিকর ছবি তুলতে বাধ্য করতেন তারা। ফেসবুকে নিজেকে মডেল এবং অভিনেত্রী বলে পরিচয় দিয়েছেন নন্দিতা। তার ফেসবুক প্রোফাইল জুড়ে বোল্ড ফটোশুটের ছবিতে ভর্তি। খোলামেলা পোশাকে একাধিক ছবি জ্বলজ্বল করছে সেখানে। দিন কয়েক আগেই এক তামিল ম্যাগাজিনের কভার গার্ল হিসেবে ফটোশুট করেছেন নন্দিতা। নন্দিতার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রয়েছেন টলিউডের বহু বিখ্যাত প্রযোজক এবং পরিচালকরা। সোশ্যাল মিডিয়ায় নন্দিতার ফলোয়ারের সংখ্যা প্রায় 17,000 ছুঁই। এহেন নন্দিতা এখন রয়েছেন শ্রীঘরে। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।